গত 15 বছরের যে দুঃসহ শাসন, গত 15 বছর যে অন্যায় শাসন, এই শাসনেরও সবথেকে কাছে থেকে এই শাসনকে যারা সহযোগিতা করেছে, তার একটা বড় অংশ সরকারি এবং সেটি হয়েছে সচিবালয়। সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে বলা এবং যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে অস্থির অবস্থা তৈরি হবে। এটা এক ধরনের হুমকি। কারণ সরকার যদি কোনো স্টেটমেন্ট দেয়, সঙ্গে সঙ্গে দেখা যায় বৈষম্য ছাত্ররা এসে সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে কি ছাত্রদেরকে কি স্পোর্টস পার্সন বানানো হয়েছে? এই গভর্নমেন্টের এখন উচিত রীতিমতো অন্য কোনো কথা না বলে, অন্য কোনো বুলিবাজি না করে ডাইরেক্ট এখন ইলেকশনের কথা বলা উচিত। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা তিনি যে বললেন, উপসচিব পদে 50% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক, তার যে বক্তব্য অথবা অভিযোগ। এবং একই সাথে যদি বিসিএস নবম ব্যাচের যে কর্মকর্তার কথা বলছিলাম জাকির হোসেন কামাল, তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের যে চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীকে পদত্যাগ সহ সংস্কার কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। 5ই আগস্ট সরকারের শেখ হাসিনা সরকারের পতনের পর, পালিয়ে যাওয়ার পর, নিখোঁজ হয়ে যাওয়ার পর সবার আগে যারা দাবি দেওয়া নিয়ে মানুষের সামনে এসেছে, তারা হচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। গত 15 বছরের যে দুঃসহ শাসন, গত 15 বছর যে অন্যায় শাসন, এই শাসনেরও সবথেকে কাছে থেকে এই শাসনকে যারা সহযোগিতা করেছে, তার একটা বড় অংশ সরকারি এবং সেটি হয়েছে সচিবালয়। হঠাৎ করে তারা তাদের একটা দাবি নিয়ে এসে সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে বলা এবং যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে অস্থির অবস্থা তৈরি হবে। এটা এক ধরনের হুমকি। তারা কেন এই হুমকি দিতে যাচ্ছেন এবং এই অস্থির অবস্থা কারা তৈরি করবে, এই প্রশ্নটা তাকে ডেকে জিজ্ঞেস করা দরকার। বাংলাদেশের একটা প্রবণতা হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন সময়ে যারা সুযোগ সুবিধা গ্রহণ করে অথবা একটু কম সুবিধা পান, তারা এসে নিজেদেরকে ওই বঞ্চিত, নিপীড়িত এই কথা বলে তারা সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করেন এবং একটা ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করেন। সরকারি কর্মকর্তাদের এই যে দাবি, এই দাবির সঙ্গে আমি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশে আইনের শাসন ফিরিয়ে আনা, ফ্যাসিবাদ অথবা পতিত স্বৈরাচারের যে অনৈতিক যে কর্মকাণ্ড, ছাত্র হত্যা, অন্যান্য যে ঘটনাগুলো, সেই ঘটনার কোনো বক্তব্য আপনি এর মধ্যে পাবেন না। কেবলমাত্র তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাদের পদোন্নতি দেওয়া, তাদের বকেয়া পরিশোধ করা, তাদেরকে নানা রকমের রাষ্ট্রের অন্যান্য জায়গার সুবিধাগুলোর সঙ্গে লিঙ্ক করে দেওয়ার বাইরে তারা কিন্তু কখনোই সাধারণ মানুষ অথবা শিক্ষার্থী অথবা জনগোষ্ঠীর যে দাবিগুলো আছে সেই দাবির সঙ্গে তারা কখনোই একমত হন না বা তার সঙ্গে কখনো কণ্ঠ মেলান না। সুতরাং এরকমের একটি জায়গায় আমি মনে করি যে সরকার যেন এই যে একটা গোষ্ঠী, আমলারদের একটি গোষ্ঠীর চাওয়ার কাছে, তাদের হুমকির কাছে যাতে মাথা নত না করে। কেন? বাংলাদেশের মানুষের অসংখ্য সমস্যা আছে, দাবি আছে, যে দাবিগুলো সরকার এখন পর্যন্ত পূরণ করেনি, পূরণ করার কোনো উদ্যোগও গ্রহণ করে। প্রতিনিয়ত নানা রকমের সমস্যা আমাদের সামনে তৈরি হচ্ছে। সেই সমস্যাগুলো সমাধান করাটাই হচ্ছে সরকারের প্রথম কাজ। সচিবালয়ের অথবা সরকারের যে কর্মকর্তারা গত 15 বছর কি পেয়েছে, কি পাননি, এটি হ্যাঁ, তাদের উপরে অন্যায় হয়েছে হয়তো, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো জায়গা আছে। এর থেকে আরো বড়, বড় অন্যায় হয়েছে। যে অন্যায়গুলোর পরিসমাপ্তি ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কোন সচিব এবং আমি গত 2 দিন ধরে কতগুলো জায়গা থেকে যেটি শুনেছি যে আজ থেকে 5-7 বছর আগে যারা নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছেন, যারা দুর্নীতি করে চাকরি হারিয়েছেন, তারাও এসে এখন বলছেন যে আমরা আওয়ামী লীগ সরকারের চোখের বালি ছিলাম, সেই কারণে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদেরকে এখানে দায়িত্ব দিতে হবে। এটি একটি জি অন্যায় কাজ এবং একটা স্রোতের মধ্যে ঢুকে সুবিধা গ্রহণ করার চেষ্টা। জি শরীফুজ্জামান আমি শরীফ। শেষ জায়গাটায় আসব। আপনি কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করার যে বিষয়টি এই বিষয়ে বলেছেন, আমরা আসবো শরীফুজ্জামান শরীফ, আমরা এই বিষয়ে আসবো। আমি আমলাদের ক্ষেত্রে আমার কথা এই পর্যন্ত। জি জি
জি, আপনাকে ধন্যবাদ। আমি আসবো এই বিষয়টিতে, তখন নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয় নিয়ে। মাসরুর মাওলা, আমি একটু আপনার কাছে আসি, যদি ছোট করে বলতেন এই বিষয়টি নিয়ে। আসলে শরীফ ভাই তো সুন্দর করে বলেছে, এরপরে আমার আর আসলে বলার কিছু থাকে না। আমি তারপরে অ্যাড করি, আসলে এই সরকার যখন প্রথমে যখন ক্ষমতায় আসলো অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু আমরা সেই হিসেবে দেখছি কোনোটাই ওনারা রাখতে পারেন নাই। দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, আমেরিকা বানিয়ে ফেলবো, অনেক ধরনের বড় বড় ডায়লগ দিয়েছেন। আপনি দেখেন, এখন পর্যন্ত 5 মাস হয়ে গেছে, 6 মাসের মাথায় পড়বে, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারে নাই। আজকে আমার আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার বাসায়, আমরা জানি না কাকে কল করব। এখন এখন কোনো কিছু হলো, এখন শুনে এসে যৌথ বাহিনী, পুলিশ কি করছে আমি জানি না, বিকজ পুলিশকে যে রিস্টোর করবে এটার কোনো উদ্যোগ নাই। আর এই যে আপনি দেখেন, এই যে সবচেয়ে বড় কথা যে ইয়ে নিয়ে যেটা আজকে কথা বলেছে, যেটা আপনার এই এই যে নবম ব্যাচ নিয়ে যেটা কথা বলেছে, যেটা বিসিএস যারা, আপনি দেখেন, এই যে ছাত্ররা, বৈষম্য ছাত্ররা, ওরা আসলে কারা? ওরা তো রেভলিউশন করেছে, মানলাম, ওরা বিপ্লব করেছে, বিপ্লব ডেকে এনেছে, কিন্তু বিপ্লবের ফসল তো ওরা একলা পায় না। এখানে এখানে আমলাদের এখানে বড় একটা স্টেক হোল্ডার আমলারা এখানে আছেন, এখানে আপনার রাজনৈতিক দলরা এখানে আছেন। ওরা ফিনিশিং স্টেজে তারা আসছেন বিকজ শেখ হাসিনা কিছু মিস্টেকের কারণে, আদারওয়াইজ কিন্তু আজকে এই ছাত্র এখানে আসতে পারতো না। তো ঠিক আছে, আসছে, ছাত্রদের কারণে হোক, যে কারণে হোক আসছে। কিন্তু তারপরে এই যে সরকার যে চলছে, সরকার আসলে কার কথা চলছে আমি আসলে জানি না। কারণ সরকার যদি কোনো স্টেটমেন্ট দেয়, সঙ্গে সঙ্গে দেখা যায় বৈষম্য ছাত্ররা এসে সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে কি ছাত্রদেরকে কি স্পোর্টস পার্সন বানানো হয়েছে? কারা এরা? এরা কি করছে? এরা যাকে খুশি নামিয়ে দিচ্ছে, যাকে খুশি তুলে ধরছে। এই গভর্নমেন্ট, আমি বলবো, কমপ্লিটলি ফেলিয়ার গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের এখন উচিত রীতিমতো অন্য কোনো কথা না বলে, অন্য কোনো বুলিবাজি না করে, ডাইরেক্ট এখন ইলেকশনের কথা বলা উচিত। বিকজ তারা বলছে তাদেরকে রিফর্ম করার সুযোগ, কতদিন সুযোগ চাক, একটা রোড ম্যাপ দেখ। রোড ম্যাপে আমরা বুঝতে পারবো যে এই সরকারের আর 1 বছর লাগবে না 2 বছর লাগবে না 5 বছর লাগবে। এখন পর্যন্ত রোড ম্যাপ দিতে পারে নাই। এই যে সেদিন তারা ডিক্লেয়ার দিল নির্বাচন আমরা করব, কিন্তু নির্বাচন ডেট জানি না, এমন ভাবে টেকনিক্যালি কথাটা বলেছে যেন আমরা যেন ওইটাকে নিয়ে আমরা যেন হজম করে থাকি। দিস ইজ নট রাইট। এইভাবে তারা করতে পারে না। এটা হলো আমার কথাটা, যে এখন এই মুহূর্তে এখন আমাদের যেটা উচিত, এখন নির্বাচনে কনসেন্ট্রেট করা উচিত। তাদের রিফর্ম করার করার কাজ এই ইন্টারিম গভর্নমেন্টের না। ইন্টারিম গভর্নমেন্ট রিফর্ম করার কোনো ক্ষমতা নাই। তারা ইলেকশন নিয়ে কথা বলে, ইলেকশন প্রসেস নিয়ে তারা রিফর্ম যদি করতে পারে, তার কনস্টিটিউশন হাত দেওয়া তাদের কোনো সুযোগ নাই। জি, মাসুর মাওলা, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই, যেটি নিয়ে কথা বলছিলাম, শরীফুজ্জামান শরীফও বলছিলেন এবং মাসুর মাওলা শুরুতে বলছিলেন যে এই যে আপনার জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে যে পদত্যাগ করা এবং সংস্কার কমিশন পুনর্গঠনের যে আহ্বান জানানো, এই বিষয়টি আসলে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? হুমায়রা, আপনার সাউন্ডটা সম্ভবত বন্ধ করা, আপনার সাউন্ডটা অন করবেন। জি। দুঃখিত। ধন্যবাদ আপনাকে। আসলে আমার আগে শরীফুজ্জামান শরীফ ভাই এবং মাসুর মাওলা ভাই যা বলে গেলেন, এরপরে আমার আসলে আমার বক্তব্য খুবই সুস্পষ্ট। আ প্রাক্তন সরকারের যা ১৬ বছর করে গিয়েছে, তা আসলে এই প্রশাসনে যারা বসেছিল তাদের সহযোগিতাই এই অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলা এবং যাবতীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করার কাজে এই প্রশাসনের এরাই সহযোগিতা করেছে। সুতরাং তাদেরকে আর তাদের চাপের মুখে কোনো কিছু মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। জি, আপনাকে এবং ধন্যবাদ। তারা যে জি, না, আমি আপনার কাছে আসছি। আমি আরেকটা লাইন জি, আরেকটা বলুন, লাইন একটু অ্যাড করতে বলুন, চাবো। বলুন, সেটা হচ্ছে অবশ্যই। তারা যে বলছে যে ১০০% প্রশাসনিক ক্যাডার থেকে দিতে হবে। এই এই ক্লেইম ইটসেলফ ইজ ডিসক্রিমিনেটরি। নট অনলি দ্যাট, মাসুর মাওলা ভাইকে আমি একটু কাউন্টার করবো। সেটা হচ্ছে, ভাই আপনারা যে গভর্নমেন্টকে কাউন্টার করছেন, আমরা ছাত্র জনতা পক্ষ থেকে যখন গভর্নমেন্টকে সমালোচনা করছি, সেই বিষয়টা আপনারা স্বীকার করছেন না। আমরা প্রত্যেকটা বিষয়ে প্রোটেস্ট করছি, যেটা ভুল হচ্ছে সেটা প্রোটেস্ট করছি, যেটা ঠিক হচ্ছে সেটা সাপোর্ট করছি। কিন্তু আপনারা তো এই সরকার চান নাই বলেই সরকারকে ভুলভাবে সমালোচনা করছেন। আপনারা তো মিলিটারি প্রশাসন চেয়েছিলেন, আপনার দল থেকে মিলিটারি প্রশাসন চেয়েছিল, আপনার দল থেকে তো ইন্টারিম গভর্নমেন্টই চায় নাই। আর আর প্রাক্তন সরকারের আপনারা তো সহযোগী ছিলেন,
সেটা স্বীকার করে নেন। শুনেন আপা, তাহলে আমাকে ফ্লোটা দিতে হবে। আপনি যে বলছেন যে আমরা মিলিটারি গভর্নমেন্ট চেয়েছি দেশের, আপনি বলেন এই যে গণভবনটা যে ভেঙেছে, এটা কি পাবলিক সম্পত্তি না এটা হাসিনা সম্পত্তি? এটা পাবলিক সম্পত্তি। প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা স্থাপনা যেভাবে ভেঙেছে, এটা 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 শেখ হাসিনা ব্যক্তি সম্পত্তি না, এটা হলো ভাই দেশের আপনি সম্পদ। আপনি আগে আগে না, না, 2000 হত্যার জন্য আগে আপনারা সরি বলেন জনগণকে, তারপরে স্থাপনা যেগুলা এক নষ্ট মিনিট, হয়েছে এক মিনিট, সেগুলোর এক কথা মিনিট। বলেন। মানুষের 2000 জানের দাম 2026 নাই, মারা গেছে, আর সেটা যে কয়টা আমরা কেন কনস্ট্রাকশন সরি চাবো? নষ্ট হয়েছে সেটা নিয়ে বারবার আওয়ামী লীগের মতো একরকম জি। কথা বলে যাচ্ছেন। আমরা কেন সরি চাবো আমাকে বলেন তো? আমরা কি কেন সরি চাবো? সরি চাবে হলো শেখ হাসিনা সরকার। শেখ আমরা কি হাসিনা কেন সরি চাবো? সরকারের সাথেই তো ছিলেন আপনারা। No, তাহলে আপনি পলিটিক্স ফলো করেন নাই। পলিটিক্স ফলো করার জন্য এবার একটু বুঝুন আমার কাছ থেকে। 2014 সালে বিএনপি নির্বাচনে গেছিল, স্থানীয়তে গেছিল। মাসুর মাওলা 2014 সালে জনাব মাসুর মাওলা জি, এই চেয়ারম্যান ছিল না, জিএম কাদের এমপি ছিল না। তা কি করে 2018 সালে বিএনপি ক্ষমতায় ছিল? তাহলে কি বিএনপি কি এই দায়িত্বের মধ্যে পড়ে না? আপনাকে পয়েন্ট, আপনি 2024 সালে আমাদেরকে গান পয়েন্টে নিয়ে নির্বাচন করানো হয়েছে। তো এখন আপনারা গান সেইটার পয়েন্টে, জন্য তার মানে আওয়ামী লীগের প্রেসারে আপনারা রাজি আওয়ামী লীগ আপনাদেরকে প্রেসার দিয়ে ওদের বক্তব্য সবার সামনে তুলে ধরতে বাধ্য করতে পারে। 3rd জুলাই জিএম কাদের প্রথম পার্লামেন্টে দাঁড়িয়ে ইন ফেভার অফ স্টুডেন্ট কোটা কথা বলেছিলেন। তখন বিএনপি কই ছিল? তখন আপনারা কই ছিলেন? আপনারা ছিলেন না। আবু সাইদ মারা গেছে কোথা আমরা জানেন? তো 17 তারিখ থেকে আমরা রাস্তায় আছি। আপনার রাস্তা ঠিক আছে, ভালো কথা, রাস্তায়। বিএনপি তখন কই ছিল? বিএনপি তখন খালেদা জিয়া আর তারেককে নিয়ে ইয়ে করেছে, তারা রাজনীতি করেছে। আমরা তখন আবু সাইদ ভাই, মারা আপনি গেছে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন। শুনেন, আচ্ছা আপু শুনেন, প্রসঙ্গ থেকে আবু সরে সাইদ যাচ্ছেন। মারা গেছে রংপুরে যে মারা গেল, কাদের আন্দোলনের সময় জানেন? আমাদের ছাত্র সমাজ। ওদের জানাজা পরিচয় কে জানেন? আমাদের ছাত্র সমাজ। এখন আপনারা রাজনীতি করছেন আবু সাইদকে নিয়ে, আপনারা রাজনীতি করতে পারেন না। আমাদের রাজনীতি আচ্ছা জনাব মাসুর মাওলা এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আমরা একটু আরেকটি প্রসঙ্গে যাব। আসলে আমরা রাজনীতি করছি না, আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের চেষ্টা করছি। যেটা আপনারা 17 বছরে চেঞ্জ করতে পারেন নাই, আমরা সেটা করে জনাব মাসুর দেখিয়েছি। মাওলা, আমি একটু না সরি ওয়ার্ডটা এটা আপনি ভুল বলেন আপু, এটা আপনাকে ফেরত দেওয়া উচিত। আমরা কেন সরি বলবো? সরি বলবে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।